বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো এলাকায় ২০% বাড়িতে এডিস মশা পাওয়া গেলেই ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহী অন্যান্য রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। রাজধানী ঢাকায় বেশিরভাগ জায়গায় ৩০% বাড়িতে এডিস মশা আছে। কোনো কোনো জায়গায় তা ৪০ থেকে ৬০%। এমন পরিসংখ্যান দিয়ে কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশার উৎকৃষ্ট প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী ঢাকা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এডিস মশার কারণে ২০০৮ সালে ঢাকার দোহারে এবং ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জের পর চলতি বছর এপ্রিল থেকে রাজধানীতে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে। মূলত এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশার কামড়ে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকুনগুনিয়া প্রকোপের পর জুন মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে রাজধানীর ৫০টি এলাকায় জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর এবং ২ সিটি কর্পোরেশন। এতে বেশিরভাগ এলাকাতেই ২০% বেশি বাসাবাড়িতে এডিস মশার অস্তিত্ব পাওয়া যায়। ঢাকা শহরে এমন কোনো অঞ্চল আপনি পাবেন না যেখানে এডিস মশার ঘনত্ব মানে সাধারণ মাত্রার চেয়ে অনেক বেশি নাই। ৫০টা জায়গায় সার্ভে করে আমি ৪৮টা জায়গায় ব্রুটো ইন্ডেক্স ২০-এর উপরে পেয়েছি। যখন ব্রুটো ইন্ডেক্স ২০-এর উপরে হয় তখন আমরা গবেষকরা বলে দিই যে এখানে এডিস মশা বাহিত যে কোনো রোগের একটা হিউজ প্রাদুর্ভাব হবে। অধ্যাপক কবিরুলের মতে দীর্ঘদিন ধরে রাজধানীতে মশা নিধনে একই ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে। এতে করে ওই ওষুধের বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা পাচ্ছে মশা। আমাদের সিটি কর্পোরেশন যে ওষুধগুলো কিনে, লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড, দুটো ওষুধই অনেক আগে থেকে ব্যবহার হয়। অনেক আগে থেকে বাংলাদেশে ঢাকা শহরে ব্যবহৃত হচ্ছে। আপনার একটা ঔষধ দিতে দিতে ও মশা নিজেই একটা মেকানিজম গ্রো করে, যেটা রেজিস্ট্যান্স হয়ে যায়। যে ওষুধগুলো ব্যবহৃত হচ্ছে এখন, সেই ওষুধগুলো কতটুকু মাত্রায় রেজিস্ট্যান্স হচ্ছে সেটা টেস্ট করা দরকার। আরেকটা বিষয় থাকে, কোম্পানি একটা ওষুধ আপনাকে স্যাম্পল দিল, যখন সাপ্লাই দিল সেই ওষুধটা দিল না, সেই ওষুধটার মাত্রাটা অনেকটা কমিয়ে দিল। সেইটাও আমার মনে হয় সিটি কর্পোরেশনের খুব ভালো করে বুঝে তারপর ওষুধটা নেওয়া দরকার। তার আশঙ্কা, এডিস মশা বিস্তারের কারণে এবার জুলাই থেকে সেপ্টেম্বর মৌসুমে ডেঙ্গুর প্রকোপও বাড়তে পারে। কেউ যদি একই সাথে ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে আক্রান্ত হন, ঝুঁকি বাড়বে বেশি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।